আমি রাজনৈতিক সচেতন হবো, আমি রাজনীতি করবো। আমি যদি সাদিক কায়েমের কথা বলি, আমি ডিপার্টমেন্টে পজিশনও করেছি, একই সাথে আমি আবার অ্যাক্টিভিজমও করেছি। এবং জুলাই বিপ্লব পরে 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব সকল কাজের সাথে সাদিক কায়েম জড়িত ছিল। আমরা বিরাজনীতি চাই না, সহমত কালচারও চাই না। আমরা নির্দলীয় নই, সর্বদলীয় ঐক্য চাই। আমি যদি আমার কথা বলি, আমি আমার বাড়ি খাগড়াছড়িতে, ছোটবেলা থেকেই চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন, হিন্দু সবার সাথে আমার বেড়ে ওঠা। সবাইকে নিয়ে যে একসাথে কাজ করতে হবে, সবাইকে নিয়ে যে একসাথে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, সেটা আমার ছোটবেলা থেকেই বেড়ে ওঠা। জুলাই বিপ্লবে যখন ক্রুশিয়াল মোমেন্ট ছিল, ইন্টারনেট ব্ল্যাক আউট, কারফিউ জারি ছিল, সেই সময়ে সকল অংশীজনদের সাথে আন্দোলন কোঅর্ডিনেশন করা, দেশীয় বিদেশীয় যারা আছে তাদের সাথে আলাপ করা, মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয়ের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম। এই ক্ষেত্রে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে এবং তাদের শাহাদাতের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। তো আমরা যদি এখন সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই, তাহলে যে আমাকে সমালোচনা করে তাকেও নিতে হবে, যে আমার প্রশংসা করে তাকেও নিতে হবে। সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যে জোট করেছি, সেই জোটে আমরা সেটা প্রমাণ করেছি। এবং একই সাথে আমরা শুধু কথাই না, আমরা কাজ করে প্রমাণ করতে চাই। আমরা যে বলছি একটা একাডেমিক ইনস্টিটিউট, আমি রাজনৈতিক সচেতন হবো, আমি রাজনীতি করবো। আমি যদি সাদিক কায়েমের কথা বলি, আমি ডিপার্টমেন্টে পজিশনও করেছি, একই সাথে আমি আবার অ্যাক্টিভিজমও করেছি। এবং জুলাই বিপ্লব পরে 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব সকল কাজের সাথে সাদিক কায়েম জড়িত ছিল। একই সাথে শহীদদের আকাঙ্ক্ষা, শহীদ পরিবারের কাছে যাওয়া, আহত পরিবারের কাছে যাওয়া এবং শহীদদেরকে কালচারাল রিলিভেন্ট করা। আপনারা জানেন বাংলাদেশে এখনো মুজিববাদের কালচার থেকে গেছে, এখনো কালচারাল ফ্যাসিস্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে গেছে। সেই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে 1 বছর জুড়ে সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছে এই সাদিক কায়েম এবং সাদিক কায়েমের সাথে যে জোট আছে তারাই। এবং একই সাথে আমরা এখানে অনেকগুলো অভিযোগ আমরা দেখতে পেয়েছি, যে অভিযোগগুলো খুব হাস্যকর। ছাত্রলীগের মতো একটা নিষিদ্ধ সংগঠন, যে ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি জুলুম করেছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে বড়রাম গ্যাসরুট কালচার করেছে, সেই ছাত্রলীগের দায় শিবিরের উপর চাপানো হচ্ছে। আমরা বলতে চাই, ছাত্রলীগ সন্ত্রাসী, এই সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা যদি তারা এই ছবির মাধ্যমে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ছবি গুজরপূর্বক প্রোগ্রামে তাদেরকে ছাত্রলীগ করে চালিয়ে দিচ্ছে, তাদেরকে আমরা নিন্দা জানাই।